Smashed down the ground by Hendricks. বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটনের জন্ম দিতে শেষ 2 বলে 2 রান দরকার ছিল নেপালের। তবে এত কাছে গিয়েও ইতিহাসের পাতায় নাম লেখানো হলো না রোহিত পাউডেলের দলের। নেপালিদের হৃদয় ভেঙে ন্যূনতম ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেন্ট ভিনসেন্টে শনিবার নেপালের বিপক্ষে 1 রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার দেয়া 116 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে 114 রানে থেমেছে নেপাল। লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করে নেপাল। পাওয়ার প্লেতে 32 রান এলেও কোনো উইকেট হারায়নি দলটি। রানের গতি বজায় রেখে একটু একটু করে এগিয়ে যাওয়া নেপাল ক্রমাগত হতাশ করছিল দক্ষিণ আফ্রিকাকে। অষ্টম ওভারে বোলিংয়ে এসে খেলার ধারায় পরিবর্তন আনেন তাবরিয়াস শামসি। ওই 1 ওভারে কুশল ভুরতেল এবং রোহিত পাউডেলকে সাজঘরে ফেরান এই স্পিনার। পরের 2 ওভারে নেপালকে মোটামুটি চাপিয়ে রাখে দক্ষিণ আফ্রিকা। চাপকে পাশ কাটিয়ে ভয়ডরহীন ব্যাটিং করেন অনিল শাহ। তরুণ এই ব্যাটারের 4 ছক্কায় রীতিমতো দিশেহারা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেট হয়ে যাওয়া আসিফ শেখও ততক্ষণে ভালোই সঙ্গ দিচ্ছিলেন অনিলকে। 11 থেকে 13 ওভারের মধ্যে 34 রান আসে নেপালের। 42 বলে 34 রান দরকার ছিল নেপালের। এমন সময় বোলিংয়ে আসেন এইডেন মার্করাম। প্রথম ওভারেই অনিল শাহকে সাজঘরের পথ ধরান তিনি। 1 ছক্কা ও 3-4-এ 24 বলে 27 রান করেছেন অনিল। মূলত ম্যাচের মোড় ঘুরিয়েছে এই উইকেটটি। পরের 3 ওভারে কেবল 12 রান তুলতে পারে নেপাল। শেষ 2 ওভারে 16 রান দরকার ছিল নেপালের। 16তম ওভারে প্রথম 4 বল করে কোনো রান দেননি অনরিত নর্জে। ফিরিয়েছেন আন্তর্জাতিক টি-20তে দ্রুততম শতকের মালিক কুশল মাল্লাকেও। তবে শেষ 2 বলে একটি ছক্কা সহ 8 রান নেন সোমকাল কামি। তাতে মোমেন্টস টাইম সঙ্গে নিয়ে শেষ ওভারে যায় নেপাল। শেষ ওভারে যখন 8 রান দরকার তখন প্রথম 2 বলে কোনো রান দেননি বাটম্যান। তৃতীয় বলে সামনে এগিয়ে এসে জোরে ব্যাট চালান গুলশান ঝা। সাহসের পুরস্কারটাও পেয়েছেন এই ক্রিকেটার। 1 ড্রপে বল পেরিয়ে যায় সীমানা। পরের বলেও 2 রান নেন গুলশান, কিন্তু শেষ 2 বলের একটিও ব্যাটে লাগাতে পারেননি তিনি। ব্যাটে না লাগলেও শেষ বলে দৌড়ে রান নেওয়ার চেষ্টা করেছেন গুলশান এবং সোমপাল। ব্যাটিং প্রান্তে সোমপাল পৌঁছে গেলেও অন্য প্রান্তে পৌঁছাতে পারেননি গুলশান। দুর্দান্ত থ্রোয়ে স্টাম্প ভাঙেন হেনরিক ক্লাসেন। আর এরই মধ্য দিয়ে 1 রানের ন্যূনতম ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। নাদিম হাসান, চ্যানেল আই। আলোর পথে নতুন দিশা।